আসসালামু আলাইকুম সবাইকে। অ্যানাটমি সারফেস মার্কিং সিরিজ পার্ট 6 এর সবাইকে ওয়েলকাম। আমরা যখন থোরাক্সের সারফেস মার্কিং করেছিলাম তখন আমরা কিছু ল্যান্ডমার্ক মনে রেখেছিলাম। থোরাক্সের সারফেস মার্কিং কম্পারেটিভলি ইজি, কজ জুগুলার নচ, রিপ কাউন্ট এগুলো করে থোরাক্সের সারফেস মার্কিংগুলো করা যায়, বাট অ্যাবডোমেনের ব্যাপারে একটু ট্রিকি। অ্যাবডোমেনের জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে সারফেস মার্কিংগুলো মনে রাখার জন্য। প্রথমে আমাদের দুটো প্লেনের ক্লিয়ারলি জানতে হবে, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন, অ্যান্ড এখানে দুই পাশে দুটো ভার্টিক্যাল প্লেন। এখন আমরা ট্রান্সপাইলোরিক প্লেন নিয়ে একটু ডিটেলস জানবো। ট্রান্সপাইলোরিক প্লেন সুপ্রাস্টার্নাল নচ আর পিউবিক সিমফাইসিসের মাঝ বরাবর টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজকে ক্রস করে আসবে, আর এই নিচে থাকবে ট্রান্সটিউবারকুলার প্লেন। এখন ট্রান্সপাইলোরিক প্লেন আঁকার জন্য ফার্স্টে টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজটা আমার চিনতে হবে, কারণ ওটাই ট্রান্সপাইলোরিক প্লেন সামনে ক্রস করবে। অ্যান্টিরিয়রলি টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ অ্যান্ড পোস্টেরিয়রলি লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা। এখন এটা জুগুলার নচ, এটা পিউবিক সিমফাইসিস হলে এই বরাবর মিডিয়ান প্লেন থাকবে। মিডিয়ান প্লেনকে ট্রান্সপাইলোরিক প্লেনটা ক্রস করবে, এখানে ট্রান্সপাইলোরিক প্লেনটা থাকবে। তো আমি টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজটা এখান থেকে বুঝে নিয়ে টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজটা এখানে ফার্স্ট একটা ফোটা দিয়ে ড্র করলাম, জাস্ট একটা পয়েন্ট করে দিলাম, অ্যান্ড এখন ট্রান্সপাইলোরিক প্লেনটা টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্টিলেজ বরাবর ড্র করে দিব। আমার এই দুটো প্লেন নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, কারণ আমি অ্যাবডোমেনে যেসব সারফেস মার্কিং করব সবগুলোর জন্যই আমার এই প্লেনগুলো ইম্পর্টেন্ট। এখন এটা এই যে এই বরাবর যদি মিডিয়ান প্লেন হয়, এটা মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেনটা এঁকে ফেলার পরে আমি ট্রান্সটিউবারকুলার প্লেন ড্র করব। ট্রান্সটিউবারকুলার প্লেনটা টিউবারকলস অফ বোথ আইলিয়া ক্রেস্ট বরাবর থাকে অ্যান্ড আপার বর্ডার অফ লাম্বার 5 ভার্টিব্রা। ট্রান্সপাইলোরিক প্লেন ছিল লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা, ট্রান্সটিউবারকুলার প্লেন আপার বর্ডার অফ লাম্বার 5 ভার্টিব্রা। এখানে প্যান্টের একটু নিচে বরাবর এখানে ট্রান্সটিউবারকুলার প্লেনটা হবে। এখানে দেখো, এটা যদি আইলিয়া ক্রেস্ট হয় তাহলে এখানে টিউবারকলস অফ আইলিয়া ক্রেস্ট থেকে ওই পাশে টিউবারকলস অফ আইলিয়া ক্রেস্ট পর্যন্ত এই লাইন বরাবর আমার ট্রান্সটিউবারকুলার প্লেনটা হবে। আমি এখানে জাস্ট একটু বোঝানোর জন্য মার্ক করে দিচ্ছি, এখানে ট্রান্সটিউবারকুলার প্লেনটা হবে। এখন দুটো হরিজন্টাল প্লেন ড্র করা শেষ, ট্রান্সপাইলোরিক প্লেন অ্যান্ড ট্রান্সটিউবারকুলার প্লেন। এরপর আমরা দুটো ভার্টিক্যাল প্লেন ড্র করব। দুটো ভার্টিক্যাল প্লেন ড্র করার জন্য আমার এখানে ক্ল্যাভিক্যাল সম্পর্কে একটা জিনিস জানতে হবে। আমরা জানি ক্ল্যাভিক্যালের দুটো এন্ড আছে, মিডিয়াল এন্ড অ্যান্ড ল্যাটারাল এন্ড, বাট মোস্ট ল্যাটারাল এন্ড হচ্ছে টিপ অফ দ্য শোল্ডার। এখানে আমরা যদি দেখি এটা ক্ল্যাভিক্যালের মধ্যে এটা মিডিয়াল এন্ড, এটা ল্যাটারাল এন্ড, বাট মোস্ট ল্যাটারাল এন্ড হচ্ছে টিপ অফ দ্য শোল্ডার। টিপ অফ দ্য শোল্ডার কী করবে? টিপ অফ দ্য শোল্ডার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে এখানে জয়েন্ট ফর্ম করবে, জয়েন্ট ফর্ম করে এখানে হচ্ছে স্ক্যাপুলের সাথে জয়েন্ট হবে। আচ্ছা, তাহলে এখন আমরা টিপ ওই মোস্ট ল্যাটারাল এন্ড না, আমরা হচ্ছে মিডিয়াল এন্ড আর ল্যাটারাল এন্ডের মাঝ বরাবর একটা ভার্টিক্যাল প্লেন ড্র করব। ভার্টিক্যাল প্লেনটা নিচে গিয়ে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন অ্যান্ড সিমফাইসিস পিউভিসের মাঝ বরাবর শেষ হবে। যদি আরও ক্লিয়ারলি বলতে চাই, মিড পয়েন্ট বিটুইন দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন অ্যান্ড সিমফাইসিস পিউভিস অ্যান্ড রাফলি কন্টিনিউস উইথ দ্য মিড ক্ল্যাভিকুলার প্লেন। তাহলে এখানে আমার দুই পাশে দুটো ভার্টিক্যাল প্লেন আমরা পেয়ে গেলাম। তা এর সাথে সাথে আমরা পেয়ে গেলাম 9টা রিজিয়ন। আমরা এখানে 9টা রিজিয়ন কিন্তু পেয়ে গিয়েছি। এখানে আম্বিলিকাস বরাবর থাকবে আম্বিলিকাল রিজিয়ন। একদম শুরু থেকে যদি বলি, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, মাঝখানেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ওই পাশে থাকবে রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ামটা দেখানোর চেষ্টা করছি। এরপর আম্বিলিকাস বরাবর আমরা তো জানি আম্বিলিক্যাল রিজিয়ন থাকবে, আম্বিলিক্যাল রিজিয়নের দুই পাশে থাকবে লেফট অ্যান্ড রাইট লাম্বার রিজিয়ন। আম্বিলিক্যাল রিজিয়নের নিচে থাকবে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, দুই পাশে রাইট আইলিয়াক অ্যান্ড লেফট আইলিয়াক রিজিয়ন। রিজিয়ন একটু স্পষ্টভাবে বলতে গেলে এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, এরপর এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, দেন রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট লাম্বার রিজিয়ন, আম্বিলিক্যাল রিজিয়ন, দেন রাইট লাম্বার রিজিয়ন। এরপর এই পাশে লেফট আইলিয়াক রিজিয়ন, এটা এখানে থাকবে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, অ্যান্ড ওই পাশে থাকবে রাইট আইলিয়াক রিজিয়ন। আচ্ছা, তো এখন এই রিজিয়নগুলো সম্পর্কে জানতে হবে, অ্যান্ড কোন রিজিয়নে কোন অর্গানটা থাকছে বা লিভার কোন কোন রিজিয়নের মধ্যে থাকে, এরকম কোশ্চেন কিন্তু ভাইভাতে করে। অ্যান্ড এখানের মধ্যে আমরা যে দুটো প্লেন পড়লাম, ট্রান্সপাইলোরিক প্লেন অ্যান্ড ট্রান্সটিউবারকুলার প্লেন, এগুলো নিয়ে একটু ডিটেলস জানতে হবে। ট্রান্সপাইলোরিক প্লেনের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার কিন্তু রিলেটেড থাকে। স্ট্রাকচার অ্যান্ড মেনি রিলেশন দ্যাট টেক প্লেস ইন ট্রান্সপাইলোরিক প্লেন আমি একে একে বলছি। টার্মিনেশন অফ দ্য স্পাইনাল কর্ড,
formation of the portal vein by the union of the superior mesenteric vein and splenic vein, origin of superior mesenteric artery, neck of the pancreas, এগুলো ট্রান্সপাইলোরি প্লেন বরাবর থাকবে। এখন এখানে দেখো এটা হচ্ছে জুগুলার নচ, দেন এখান থেকে এখানে জিফয়েড প্রসেসের দুপাশে কোস্টাল মার্জিনের এন্ড হবে। তো এখন আমরা যদি এখানে একটু কোস্টাল মার্জিনটাও একটু ড্র করতে চাই, তাহলে এভাবে আমরা কোস্টাল মার্জিনটা একটু ড্র করতে পারি। এখন আমরা যদি এই প্লেন 9 রিজিয়ন কোস্টাল মার্জিন জুগুলার নচ জিফয়েড প্রসেস নিয়ে ডিটেলস জানি, তাহলে আমরা অ্যাবডোমিনাল সারফেস মার্কিং খুব ইজিলি করতে পারবো। এখন আমরা মেকবার্নিস পয়েন্টটা কীভাবে ড্র করতে হবে এটা একটু দেখে নিই। এটা খুবই ইজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও কিন্তু একটু জানতে হবে। এখানে অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইনটা আমরা আগে ট্রেস করব, এখান থেকে অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন আর আম্বিলিকাস, এরপর মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3 বরাবর আমি জাস্ট একটা পয়েন্ট ড্র করব। আমরা যখন মেকবার্নিস পয়েন্ট দেখাতে বলবে, এই পয়েন্টটাই তোমরা থাম্প দিয়ে দেখাবা, থাম্প দিয়ে মেকবার্নিস পয়েন্টটা ইন্ডিকেট করবা, অ্যান্ড ইট করেসপন্ডস টু দ্য লোকেশন অফ দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স বরাবর করেসপন্ড করে থাকতেছে। এটা কি ইন্ডিকেট করে? এটা ম্যাক্সিমাম টেন্ডারনেস ইন্ডিকেট করে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে। ইট ইজ দ্য মোস্ট টেন্ডার এরিয়া অফ দ্য অ্যাবডোমেন অফ দ্য পেশেন্ট ইন দ্য কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। অর্থাৎ কেউ যদি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে, এখানে থাম্প দিয়ে যদি প্রেস করা হয়, তাহলে পেশেন্ট ম্যাক্সিমাম টেন্ডারনেস বা পেইন ফিল করবে। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট কথা, ট্রান্সপাইলোরিক প্লেনের সময় আমি বলতে ভুলে গিয়েছিলাম, ট্রান্সপাইলোরিক প্লেনে টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজে কিন্তু আমরা মার্ফিস সাইন পাই। মার্ফিস সাইনটা কি? এটা হচ্ছে কোলিসিস্টাইসিসের ক্ষেত্রে ইউজ হয় মার্ফিস সাইন, এতটুকু জানলেই হবে। এখন আমরা দেখি এখানে আম্বিলিকাস, অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3, দুপাশে আমি যদি মুছে দিই, জাস্ট আমার পয়েন্টটাই রাখলে হবে। এই পয়েন্টটাই হচ্ছে মেকবার্নিস পয়েন্ট। এই পয়েন্ট একটা জাস্ট পয়েন্ট ড্র করলেই মেকবার্নিস পয়েন্টটা শেষ। এবং এখান থেকে কোয়েশ্চেন করবে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, এটার লোকেশনটা নিয়ে একটু কোয়েশ্চেন করতে পারে। এটা বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স বরাবর থাকে, একটু বললে হবে। অ্যান্ড যখন ড্র করতে বলবে, এটা কিন্তু থাম্প দিয়ে ইন্ডিকেট করবা, বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবা। আচ্ছা, তাহলে এখন আমাদের মেকবার্নিস পয়েন্টের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এতটুকুই ছিল। যখন আঁকবা, জাস্ট অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন অ্যান্ড আম্বিলিকাস, মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3 বরাবর একটা পয়েন্ট, যেটা থাম্প দিয়ে দেখাতে হবে। অ্যান্ড অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমি যা বলেছি অতটুকু জানলেই আশা করি মেকবার্নিস পয়েন্টের সারফেস মার্কিং খুব ইজিলি করে আসতে পারবা। আমি তাও কয়েকটা ছবি অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। এই দেখো এখানে পয়েন্টটা, যেটা অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিক স্পাইন অ্যান্ড আম্বিলিকাসের মাঝ বরাবর মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3 বরাবর আমি নিয়েছি। এভাবেই হয়ে গেল মেকবার্নিস পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।